হ্যালো ফ্রেন্ডস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনি যদি রিয়েল ফাউন্ডার একজন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, কারণ এটা অনেকেরই জানা নাই, কারণ এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে মাই ওয়ালেট নিয়ে, যে আমাদের ইকোসিস্টেমের ভিতরে যে মাই ওয়ালেট অপশনটা আপনারা দেখতে পান, তো সেই মাই ওয়ালেটের ফুল ডিটেলস নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো অবশ্যই আপনারা যদি জানতে চান মাই ওয়ালেট সম্পর্কে, কীভাবে ট্রানজ্যাকশন করতে হয়, কীভাবে কী করতে হয়, সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন, যাতে আপনি সম্পূর্ণ আপডেটটা জানতে পারেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমতই আমাদের ইকোসিস্টেমে যে মাই ওয়ালেটটা রয়েছে সেটা দেখার জন্য আপনারা ইকোসিস্টেমে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা ড্যাশবোর্ডে সর্বপ্রথম সেই মাই ওয়ালেট অপশানটাই দেখতে পাবেন, যেখানে আপনার $10 কোম্পানি থেকে গিফট করেছে, কিংবা $10 আপনার অ্যাড হয়ে আছে। $10 তো না, 10 ক্রেডিট অ্যাড হয়ে আছে। তো ওইটাই প্রথমে দেখতে পারবেন। তারপরে আপনি মাই ওয়ালেট অপশান, ওটা আপনার ওটা আমাদের ও ওয়ালেট নয়। আমাদের যে মাই ওয়ালেট অপশানটা আপনারা দেখতে পান, সেটা কিন্তু আমাদের ও ওয়ালেট নয়, অর্থাৎ আমাদের যে রিয়েল ও ওয়ালেট প্রোডাক্টটা আমাদের আছে, ওইটা কিন্তু ওই প্রোডাক্টটা নয়। তো এটা জাস্ট একটা ডেমো, অথবা আপনি বলতে পারেন যে ইকোসিস্টেমেরই একটা ওয়ালেট, কিন্তু এটা ও ওয়ালেট না। আপনারা ও ওয়ালেট কীভাবে বুঝবেন যে কোনটা ও ওয়ালেট? আমাদের যখন ও ওয়ালেট লঞ্চ করবে, অথবা আমাদের যখন ও ওয়ালেটটা আসবে, তখন আপনারা ও মেইল, ও নেটের মতনই কিংবা ও টিমের মতনই অ্যাপস সহকারে, আপনারা লোগো সহকারে আপনারা দেখতে পাবেন ও ওয়ালেটকে। তো ততদিন পর্যন্ত আপনারা ওয়েট করুন ও ওয়ালেট আসা পর্যন্ত। কিন্তু আমাদের ও ওয়ালেটের মতনই মাই ওয়ালেট যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আসলে অনেকেই বুঝতে পারছেন না। তো আমি মাই ওয়ালেটের গুরুত্বটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যা আমাদের ইনকাম হবে তা কিন্তু সেই মাই ওয়ালেটে শো করবে। মানে আপনি যত ডলারই ইনকাম করুন না কেন, কিংবা যত ক্রেডিটে ইনকাম করুন না কেন, সেটা কিন্তু আপনার মাই ওয়ালেটে শো করবে। তো আপনি এখন যদি আপনি এখানে ক্রেডিট অ্যাড করতে পারবেন, এরপর আপনি ওয়ালেট ট্রানজ্যাকশন করতে পারবেন, আর আপনার যত ক্রেডিট মাই ওয়ালেটে থাকবে তা দিয়ে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন। অর্থাৎ এই মাই ওয়ালেটের মানে ক্রেডিট দিয়ে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আপনার ক্রেডিট দেখার জন্য আপনি সর্বপ্রথম মেনু বার, মানে ওই যে ফোটা কয়েকটা আইকন পান, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে দেখবেন একটা মাই ওয়ালেট অপশান পাবেন। তো সেই মাই ওয়ালেটে ক্লিক করার পর সেখানে আপনারা আপনার আর্নিংকৃত ক্রেডিটটা দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সেখানে প্রথমতই সেটা শো করবে। তো আপনি চাইলে এখানে, আপনারা অনেকেই চান যে ক্রেডিট অ্যাড করতে চান, কিংবা আমাদের তো এই $10 আর তো প্রোডাক্ট পারচেস করা সম্ভব না। তো আমরা যারা চাই যে প্রোডাক্ট পারচেস করার সময় আমরা ক্রেডিট অ্যাড করতে হবে, তো সেই ক্রেডিট অ্যাড করার জন্য আপনারা কীভাবে সেই ক্রেডিটটা অ্যাড করবেন? সেই ক্রেডিটটা অ্যাড করার জন্য আপনি ওপরেই দেখবেন সেই মাই ওয়ালেটে যাওয়ার পর সেখানে ওপরে একটা আইকনে দেখবেন প্লাস আইকন পাবেন, এবং সেখানে লেখা থাকবে যে অ্যাড ক্রেডিট। তো সেই অ্যাড ক্রেডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনারা অনেকগুলো আপনাদের ডেমো চলে আসবে, অর্থাৎ ক্রেডিটের ডেমো, মানে আমাদের যে ক্রেডিট অ্যাড করার যে পেজটা, সেই পেজটা চলে আসবে। সেখানে 100, 150, 200 মানে অনেকগুলো ডলার শো করে আছে, দেখবেন ভালোভাবে। তো সেই ডলারগুলো আপনারা চাইলে সেখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনারা ডলার ক্রেডিট অ্যাড করতে পারবেন। আবার না চাইলে আপনি নিজের ইচ্ছে মতো ডলার সিলেক্ট করে দিতে পারবেন, তারপর সেখানে অ্যাড করতে পারবেন। তো সেখানে যদি আপনি ওই ডলারের উপর কিংবা 100, 200 যেটা আছে ওটার উপর যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা সেখানে একটা ক্রেডিট করতে পারবেন, যে অ্যাড ক্রেডিট টু ওয়ালেট। তো অ্যাড ক্রেডিট টু ওয়ালেট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই মানে ট্রানজ্যাকশান পেজটা দেখতে পাবেন, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি ট্রানজ্যাকশান করতে চান না, কোথা থেকে ট্রানজ্যাকশান যে আসলে যেগুলো থেকে আর কি ট্রানজ্যাকশান করতে চান, সেগুলো ট্রানজ্যাকশানের অপশানগুলো আপনাদের সেখানে শো করবে। আপনারা সেখান থেকে অটোমেটিকলি আপনাদের টাকা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সেখানে ক্রেডিটে কনভার্ট করে নিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি আরেকটা কথা বলে নিই, আপনারা অনেক আনন্দ করবেন যে এখনই অ্যাড করতে হবে না, এরকম কোনো বিষয় না, কারণ এখন আমাদের অ্যাড ক্রেডিট টু ওয়ালেট এই অপশানটাই আমাদের অ্যাড হয় নাই। তো এই অপশানটা অ্যাড হবে কখন? যখন আমাদের আর কি প্রোডাক্ট পারচেস করতে হবে, তখন কিন্তু অ্যাড ক্রেডিট টু ওয়ালেট এই অপশানটা আপনারা পেয়ে যাবেন, এবং সেই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা সেই ট্রানজ্যাকশানের পেজটা দেখতে পারবেন, যে আপনি কোথা থেকে ভিসা কার্ড, যে কোনো কার্ড থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করতে পারবেন। তো সেই পেমেন্টটা আপনি করার জন্য ওই অপশানটা দেখতে পাবেন। কিন্তু এখন কিন্তু আমি আবারও বলছি যে এখন কিন্তু এই অপশানটা এখনও অ্যাড হয় নাই। সো এখন আপনারা কেউ ক্রেডিট অ্যাড করতে পারবেন না। যখন ক্রেডিট অ্যাড করার সময় তখন ওইটা অটোমেটিকলি আপনারা দেখতে পাবেন। তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনি এখান থেকে কিন্তু তখন নিঃসন্দেহে ক্রেডিট অ্যাড করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এছাড়াও আপনারা পরবর্তীতে উইথড্রয়াল অপশানটাও অ্যাড হবে। আপনারা যে টাকাটা উইথড্র করবেন সেই উইথড্রয়াল অপশানটাও পাবেন। এখনও উইথড্রয়াল অপশান অ্যাড হয় নাই, তো এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ক্রেডিট দিয়ে আপনি কীভাবে প্রোডাক্ট পারচেস কিনবেন, মানে প্রোডাক্ট পারচেস করবেন বা প্রোডাক্ট প্যাকেজটা কিনবেন। তো এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের ক্রেডিট থেকে আমরা আবার কীভাবে প্রোডাক্ট প্যাকেজটা কিনবো। আমাদের তো মাই ওয়ালেটে সব কিছু শো করছে, কিন্তু সেখান থেকে আবার ক্রেডিটটা কীভাবে ক্রয় করব। তো আপনি যে প্রোডাক্টটা ক্রয় করতে চান, যদি প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছেন, তো প্রোডাক্টটা ক্রয় করার
করার জন্য যে প্রোডাক্টটা ক্রয় করতে চান সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে অর্ডার অপশান অথবা পারচেস অপশান যে কোনো একটা অপশান দেখতে পাবেন। এখনও তো সেই অপশানগুলো অ্যাড হয় নাই, কিন্তু এই অপশানগুলো যখন আমাদের প্রোডাক্টটা আসবে তখন অ্যাড হয়ে যাবে। তো সেখানে বিভিন্ন অপশান দেখতে পাবেন। তো সেখানে আপনি পারচেসও থাকতে পারে, মাই অর্ডারও থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন সেখানে ক্লিক করার পর আপনারা ক্রেডিট অ্যাড অপশান দেখতে পাবেন। তো অ্যাড ক্রেডিট অপশান দেখতে পাবেন। তো সেই অ্যাড ক্রেডিটের উপর ক্লিক করলে আপনার যেই ড্যাশবোর্ডে যে ক্রেডিট মাই ওয়ালেটটা আছে সেখান থেকে সেই ক্রেডিটটা কেটে নিয়ে আপনাকে অটোমেটিকলি সেটা পারচেস হয়ে যাবে, সমস্যা হবে না। এই প্রোডাক্টটা পারচেস অলরেডি তো আপনার হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। যারা কাস্টমার তারা সেখান থেকে প্রোডাক্টটা ব্যবহার করে অনেক বেনিফিটেড হতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যে কীভাবে আমরা ক্রেডিটটা অ্যাড করব। তো এখন বিষয় হচ্ছে আমরা যখন বিকাশ কিংবা নগদ যেখানে টাকা ট্রানজ্যাকশন করি না কেন সেখানে কিন্তু আমাদের টাকা যদি ইনও হয়, অর্থাৎ আমাদের বিকাশে যদি টাকা ঢোকেও সেটাও কিন্তু আমরা দেখতে পাই যে কখন কোথা থেকে ঢুকেছে, এগুলো কিন্তু দেখতে পাই। তো আমরা মাই ওয়ালেটে কীভাবে সেটা দেখবো যে আমাদের টাকাটা কোথা থেকে আসছে, কোথা থেকে অ্যাড হচ্ছে, কখন অ্যাড হচ্ছে, এটা কীভাবে দেখবো। তো এটা দেখার জন্য আপনারা কী করবেন, আবারও সেই মাই ওয়ালেটেই যাবেন। মাই ওয়ালেটে যাওয়ার পর সর্বশেষে নিচে আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর সেখানে আপনারা দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ কোথা থেকে আপনি ট্রানজ্যাকশন করেছেন সেই আইডিটা দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন ট্রানজ্যাকশন টাইপ, অর্থাৎ ডলারে আপনি ট্রানজ্যাকশন করছেন না ক্রেডিট ট্রানজ্যাকশন করছেন সেটা দেখতে পারবেন। তো আপনি যে কোনো বিষয় নিয়ে ক্রেডিট অ্যাড করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পারবেন ক্রেডিট মানে কত ক্রেডিট অ্যাড করলেন সেই ক্রেডিটটা দেখতে পারবেন। তারপর ডেট অ্যান্ড টাইম, কখন কোথায় অ্যাড করছেন সেটা দেখতে পারবেন। তারপরে সেখানে দেওয়া আছে যে মুড অফ পার্টনার, তারপর লেখা আছে স্ট্যাটাস অর্থাৎ মানে হচ্ছে আপনি সেটা কোন গেটওয়েতে পেমেন্ট করছেন বা কোথা থেকে পেমেন্ট করছেন, এটাই হচ্ছে স্ট্যাটাস। তো আবার আরেকটা বিষয় আছে যে আপনি ওখানে চুজ ডেট একটা অপশান দেখতে পাবেন, অর্থাৎ আপনি মনে করেন যে 7 দিন আগে আপনার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকেছে, তো আপনি 7 দিন আগে সেই টাকাটাই দেখতে চাচ্ছেন। তো সেখানে চুজ ডেট করে সেই ডেট আপনি সিলেক্ট করে দেওয়ার পর সেখান থেকে সিম্পলি সেই ডেটটার থেকে সেটাই শুধুমাত্র দেখতে পাবেন, মানে সেই পেমেন্টটাই আপনারা দেখতে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আমি চেষ্টা করলাম পুরো মাই ওয়ালেটটা তুলে ধরার। তো আশা করি ভিডিওটা আপনারা ফুল বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত আপনাদের সামনে। তো উই আর সো ইন ইট টু উইন ইট।